তো আজকের যে ক্লাস আমরা আছি বাংলা ক্লাসে। ওকে, বাংলা ক্লাস অর্থাৎ ল্যাঙ্গুয়েজ 1। তোমরা জানো এখানে 30 নাম্বার আছে। তো বোধ পরীক্ষণ অর্থাৎ এখানে দেখো দুটো অজানা পাঠ থাকবে। একটা হচ্ছে গদ্য থেকে, আর একটা হচ্ছে কবিতা থেকে। ওকে, তো গদ্য বা নাটকও থাকতে পারে। সাহিত্যের বিভিন্ন দিকগুলোকে আলোচনা করতে হবে। কবিতা এবং এখান থেকে ব্যাকরণ, এই যে গদ্য পদ্য দিয়ে দেবে এখান থেকে কিন্তু ব্যাকরণ করতে হবে। ওকে, বাংলা ব্যাকরণের জায়গা থেকে কিরকম ক্লাস হবে না, ভাষা উপভাষা অবশ্যই ইম্পর্টেন্ট আছে, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ ইম্পর্টেন্ট আছে, যুক্তাক্ষর করানো হবে, বর্ণ বিশ্লেষণ করানো হবে, ধ্বনি পরিবর্তন করানো হবে, বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়াপদ, ওকে, ক্রিয়ার কাল, বাক্য পরিবর্তন, কারক বিভক্তি, উপসর্গ অনুসর্গ, প্রত্যয়, প্রত্যয় থেকে কোশ্চেন এসেছে, প্রত্যয়, সন্ধি বিচ্ছেদ, সমাস ইম্পর্টেন্ট। এছাড়াও বানান সংশোধন, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, শব্দ ভান্ডার, বাগধারা, পদ পরিবর্তন থেকেও কোশ্চেন এসছে। তো এক কথায় প্রকাশ, এগুলো কিন্তু করতে হবে, ইম্পর্টেন্ট আছে। তো এই পাঠগুলোকেও দেখতে হবে। এছাড়াও সাহিত্যের যে পাঠগুলো রয়েছে, এটা গদ্য সাহিত্য হোক বা বিভিন্ন কবি সাহিত্যিক ছদ্মনাম থেকে শুরু করে বিভিন্ন পার্ট, তো সেই পার্টগুলো যেগুলো থেকে কোশ্চেন আসতে পারে সেই জায়গাগুলো কিন্তু করতে হবে। অর্থাৎ 30-এ 30 টার্গেট করতে হবে, যাতে একটা নাম্বারও মিস না যায়। ওকে, তার জন্য আছি, টেনশনের কোনো কারণ নেই। প্রত্যেকটা জায়গাকে ধরিয়ে দেব, বুঝিয়ে দেব। এখানেই অনেকটা পড়া হয়ে যাবে, বাড়িতে জাস্ট একটু দেখতে হবে। 80% পড়া এখানেই হয়ে যাবে, কিন্তু তোমাকে বাকি পার্টটা রিভিশনের মধ্যে রাখতে হবে, তাহলে কিন্তু মনে থাকবে পরীক্ষা পর্যন্ত। ওকে, এটা হচ্ছে পার্ট বি। পার্ট এ সেখানে 15 নাম্বার থাকছে। পার্ট বি অর্থাৎ এখানে পেডাগজি পার্ট, এখানেও কিন্তু 15 নাম্বার থাকছে। দেখো, লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, অ্যাকুইজিশন মানে সেখানে কিন্তু তোমাকে অনুশীলন করতে হচ্ছে না, অটোমেটিক তুমি শিখে নিচ্ছ, অটোমেটিক। ওকে, সেটাও আমরা আলোচনা করব। অ্যান্ড ভাষা শিখনের মূল নীতি, কিছু নীতি রয়েছে। শোনা বলা অর্থাৎ শোনার ভূমিকা, বলার ভূমিকা। দেখো, এখানে বাংলার সাথে ইংলিশ প্যাডাগজির অনেকটা মিল আছে, আগেই বলে দিচ্ছি, বাংলার সাথে ইংলিশ প্যাডাগজির অনেকটা মিল আছে, কিন্তু কিছু পার্থক্য রয়েছে। কারণ বাংলা আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, আর ইংলিশ হচ্ছে আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। সেক্ষেত্রে বাংলা বাংলা ভাষা আমরা কি করি বলতো, অ্যাকুইজিশন করি। হ্যাঁ, আর যদি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা দেখি ইংলিশটাকে, অর্থাৎ সেটাকে কি করছো তোমরা, লার্ন করছো। ওকে, অর্থাৎ সেখানে সমস্ত কিছু রুলস ফলো করে তুমি পড়ছো এবং লার্ন করছো, শিখছো। অর্থাৎ যেটা লার্নিং মানে কি, তুমি বাংলা ভাষাটাও তুমি শুদ্ধভাবে লার্ন করে ব্যবহার করো, এমনটা নয় যে বাংলা ভাষা আমরা শুদ্ধভাবে ব্যবহার করি না। ওকে, দেখো তুমি যখন আহ অক্ষর পরিচয় করছো, বর্ণ, ঠিক আছে, ধ্বনি, এগুলো শিখছো, তারপর শব্দ গঠন করছো, তারপরে বাক্য গঠন করছো, এগুলো প্রত্যেকটাই তো লার্ন করতে হচ্ছে, তাই না? প্রত্যেকটা স্টেপকে লার্ন করতে হচ্ছে। আচ্ছা, রিয়া একটু মিউট হয়ে যাবে। শুনতে পাচ্ছ সবাই? ঠিক আছে। তো আমি যেটা বলছিলাম তোমাদেরকে, তা আমরা বাংলার ক্ষেত্রেও যে গ্রামারের পার্টটা, ব্যাকরণের পার্টটা, সেটা কিন্তু আমরা লার্ন করি, কোশ্চেন আসে এখান থেকে করি। ভাষা যদি বলা হয় সেটা তোমরা অ্যাকুইজিশন করছো, বাট বাংলা ব্যাকরণের যে পার্টটা, সেটা কিন্তু আমরা লার্ন করি। সেই প্রত্যেকটা জায়গাকে তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হবে, চিন্তার কোনো কারণ নেই। এরপর দেখো, শোনা বলার ভূমিকা, ভাষার কার্যাবলী এবং কিভাবে শিশুরা ভাষাকে ব্যবহার করে সেটাও জানতে হবে। বিশ্লেষণমূলক দৃষ্টিভঙ্গিতে ভাষা শিখুন এবং লেখার ভূমিকা ইম্পর্টেন্ট আছে। বিভিন্ন শ্রেণীতে ভাষা শিক্ষার ঝুঁকি, ভাষার সমস্যা, ভুল ভ্রান্তি। তারপরে দেখো ভাষার দক্ষতা। ওকে, ভাষার দক্ষতা ইম্পর্টেন্ট আছে। এরপর দেখো ভাষার বোধ পরীক্ষার মূল্যায়ন, অর্থাৎ মূল্যায়ন যে টপিক ইম্পর্টেন্ট আছে এখানে। দক্ষতা বলতে স্কিল গুলো যেগুলো আছে তোমরা জানো, LSRW। ওকে, তো সেখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হয়, সেগুলো আলোচনা করতে হবে। এছাড়াও দেখো শিক্ষা সহায়ক উপকরণ, পাঠ্যপুস্তক, মাল্টিমিডিয়া, বহুবিধ সম্পদ বিভিন্ন যে রয়েছে, সংশোধনী শিখন, সংশোধনী শিখন থেকেও কিন্তু কোশ্চেন হয়। তাহলে এই যে 15 নাম্বার, এই 15 নাম্বার পাখির চোখ, 15-15 টার্গেট করতে হবে, আর ব্যাকরণের 15-15ই টার্গেট করতে হবে, অর্থাৎ 30-এ 30 টার্গেট করে এগিয়ে যেতে হবে। তো সেই জন্য আমি আজকে তোমাদেরকে জাস্ট
একটা হালকা করে ছোট্ট ক্লাস দেব। আমি জাস্ট এখান থেকে শুরু করছি। আহ, একটা মিনিট, আমি চলে আসি আমাদের অল্পপ্রাণ মহাপ্রাণ ঘোষ অঘোষ এই ব্যাপারটাতে। এই জায়গা থেকে কোশ্চেন আসে, কারণ আমরা দেখেছি টেট, অর্থাৎ ডব্লিউবি টেট, প্রাইমারি টেট, যেখানে আমরা দেখেছি কোশ্চেন এসেছে, কোশ্চেন হয়েছে, অ্যান্ড খুব ভালো কোশ্চেন হয়েছে, লেভেলের কোশ্চেন হয়েছে। আমি আজকে তোমাদেরকে এই ঘোষ অঘোষ থেকে প্রত্যেকটা পার্টকে বলে দেবো, যেগুলো এক্সেপশনাল হয় এই পার্টটাকেও ক্লিয়ার করে দেবো। কোনো দিন, কথা দিলাম, কোনো দিন তোমরা ঘোষ অঘোষ থেকে যদি কোশ্চেন আসে ভুলবে না। ওকে, ভুলবে না আর কনফিউজ হয়ে যায় এই জায়গাটায়, অনেকেই কনফিউজে থাকো। দেখো, ঘোষ অঘোষ এখানে ট্রিক্স আছে, এই ট্রিক্সটা মনে রাখবে, তাহলেই তুমি থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত, থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত ঘোষ না অঘোষ সেটা তুমি বলে দিতে পারবে। কিভাবে স্যার? দেখো, 1 2 3 অঘোষ ধ্বংস, অর্থাৎ প্রত্যেক বর্গের, প্রত্যেক বর্গের নম্বর বর্ণ এবং 2 নম্বর বর্ণ, প্রত্যেক বর্গের, ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ আছে না? তো প্রত্যেক বর্গের আমরা এখানে যদি লিখে নিই ক খ গ ঘ ঙ, এই বর্গের 5টা যে ধ্বনি আছে, এই বর্গের নাম কি? ক বর্গ। এটাকে আমরা বলবো চ বর্গ। প্রত্যেকেই জানো এগুলো। ট বর্গ, ত বর্গ। প্রত্যেক বর্গের যে প্রথম যে বর্ণ সেই নাম অনুসারেই হচ্ছে, আমি আর লিখছি না এগুলো। দেখো, তাহলে ক থেকে ম পর্যন্ত এই যে বর্ণগুলো দেখতে পাচ্ছ, এই বর্ণগুলোকে আমরা কি বলি? একটু বলো কেউ। ক থেকে ম পর্যন্ত, এই পর্যন্ত বর্ণগুলোকে কি বলি? হ্যাঁ, স্পর্শ বর্ণ। ভেরি গুড, স্পর্শ বর্ণ বলি। তাহলে স্পর্শ বর্ণ বলি। এছাড়াও আর কি নাম হতে পারে? কি নিয়ে বুঝতে পারছো না মানে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, স্ক্রিন দেখে নাও, একটু নেটওয়ার্ক কিছু যদি থাকে ঠিক করে নাও। ওকে, দেখো আমি বললাম যে ক থেকে ম পর্যন্ত, এই পর্যন্ত বর্ণগুলো হচ্ছে স্পর্শ বর্ণ। এছাড়াও এগুলো যেহেতু প্রত্যেক বর্গ রয়েছে, ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ, তাহলে এগুলোকে আমরা বর্গীয় বর্ণ বলতে পারি। এরপর এইগুলোকে আমরা স্পর্শ বর্ণ কেন বলছি? স্পর্শ বর্ণ কেন বলছি? কারণ এইগুলো উচ্চারণের সময় বাকযন্ত্রের নানান অংশ, যেমন কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ, এগুলোকে স্পর্শ করে এবং তারপর এগুলো উচ্চারিত হয়। তাই এই বর্ণগুলোকে আমরা বলছি স্পর্শ বর্ণ। ওকে, এরপর এখান থেকে ট্রিক্স কি রয়েছে দেখো। 1 2 3 অর্থাৎ ক বর্গের প্রথম যে বর্ণ, প্রথম বর্ণ কি রয়েছে? ক, তারপরে খ। তাহলে 1 2 আমরা এটাকে দিলাম 1 2, নাম্বারিং করে দিচ্ছি, 3 4 5, 5টা বর্ণ আছে, ঠিক আছে, 5টা বর্ণ। তাহলে 1 2 3 মানে 1 2 কথার অর্থ কি? প্রত্যেক বর্গের আমরা চলে আসছি প্রথম এবং দ্বিতীয় অঘোষ। এটা ক্লিয়ার করতে পেরেছো? এরপর 3 কথার অর্থ কি? 3 কথার অর্থ হচ্ছে 3টি স্বর রয়েছে আমাদের, তাই না? 3টি স্বর রয়েছে, কি কি? তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য। এই 3টি স্বকেও আমরা কি বলবো? অঘোষ বলবো। ক্লিয়ার করতে পারলে? প্রত্যেক বর্গের প্রথম এবং দ্বিতীয়, এইগুলোকে আমরা বলছি কি না? অঘোষ বর্ণ। এছাড়াও 3টি স্বর রয়েছে, তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, এই 3টিকে আমরা বলছি অঘোষ। ওকে, এরপর আরেকটা আছে, ইম্পর্টেন্ট আছে, সেটাও আমি তোমাদেরকে বলে দিই, এটাও মনে রাখবে। খণ্ডত্ব আর বিসর্গ, কি বলবে? ঘোষ না অঘোষ? খণ্ডত্ব আর বিসর্গ এইগুলোকে আমরা বলছি অঘোষ। তাহলে ক্লিয়ার করো। 1 2 3 1 2 মানে প্রত্যেক বর্গের 1 এবং 2 বর্ণ। 3 মানে তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য। এছাড়াও এক্সেপশনাল হিসেবে মনে রাখবে খণ্ডত্ব আর বিসর্গ। তাহলে এইগুলোকে মনে রাখবে অঘোষ। বাকি থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত বাকি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ঘোষ। বলো, মনে থাকবে?
কারোর কোনো কনফিউজ? দেখো এরপর হচ্ছে অল্পপ্রাণ মহাপ্রাণের ব্যাপারটাকে একটু দেখে নাও। অল্পপ্রাণ মহাপ্রাণ এই জায়গাটা একটু মিউট করে নেবে প্রত্যেকেই। অল্পপ্রাণ মহাপ্রাণ, দেখো অল্পপ্রাণ অর্থাৎ আমরা জানি যে ক বর্গ, চ বর্গ, ত বর্গ, ত বর্গ আর প বর্গ, ঠিক আছে, এই পর্যন্ত বর্গগুলোকে আমরা পেয়ে গেলাম। এরপর প্রথম বর্গের 1 নম্বর যে ধ্বনি, 1 নম্বর যে রো রয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম, ঠিক আছে। অল্পপ্রাণ কিভাবে মনে রাখবে দেখো, অল্প, অল্প মানে কি না, অল্প মানে এখানে মনে রাখবে এক, এক থেকে শুরু হবে, অল্প মানে কম, ঠিক আছে, এক থেকে শুরু করবে, অল্প মানে কম। এরপর তুমি বিজোড় সংখ্যায় চলে আসো, ঠিক আছে, জোড় বিজোড়ে চলে আসো, তাহলে 1, 3 আর কত হবে 5, এইগুলো কি বলবে না অল্প প্রাণ। এরপর বাকি যেগুলো পড়ে রইলো 2 আর কত পড়ে রইলো 4, এগুলো হচ্ছে মহা। ওকে, এরপর দেখো বাকি যেগুলো আছে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত বাকি রইলো হ, ঢয় শূন্য র, বিসর্গ, এইগুলোকে আমরা কি বলবো বলতো, এই তিনটিকে, এই তিনটিকে কি বলবো, মহাপ্রাণ। ভেরি গুড, মহাপ্রাণ। হ্যাঁ, বিসর্গ, ঠিক আছে, হ, ঢয় শূন্য র আর বিসর্গ, এই তিনটিকে আমরা বলবো মহাপ্রাণ। ক্লিয়ার? এই যে এইভাবে মনে রাখবে, 1, 3, 5, এক প্রথম, এইভাবে মনে রাখবে এক, ঠিক আছে, তারপরে 3, 5, অর্থাৎ প্রথম মানে কম থেকে শুরু হয়, অল্প মানে কম থেকে শুরু হবে। এরপর তুমি সেটাকে বিভিন্ন ভাবে ভেবে নিতে পারো, একের পর তিন একটা করে সংখ্যা বাদ দিয়ে কাউন্ট করো, 1, 3, 5, ঠিক আছে, কাউন্ট করে দেখতে পারো, বিভিন্ন ভাবে ট্রিক্স দিয়ে মনে রাখতে পারো। হ্যাঁ, মৌলিক সংখ্যা মনে রাখতে পারো, ভেরি গুড। তো বিভিন্ন ভাবে আমি জাস্ট তোমাদেরকে ধরিয়ে দিচ্ছি, এইভাবে মনে রাখবে। আর দেখো এক্সেপশনাল হিসেবে পড়ে যায় তো এই পার্টগুলো জেনে রাখতে হবে, ইম্পর্টেন্ট আছে, প্রত্যেককেই বলছি, এই পার্টগুলো ইম্পর্টেন্ট আছে। আরো ট্রিক্স আমি প্রত্যেকটা গ্রামারকে, গ্রামারের পার্টকে তোমাদেরকে এইভাবে ট্রিকি ওয়েতে বুঝিয়ে দেব। চিন্তার কারণ নেই, মুখস্থ জায়গায় থাকবে না, অনেকেই মুখস্থ করে নিয়ে যায়। বুঝে নাও, ব্যাপারটাকে বুঝে নাও, পড়ার সময় রিভিশন করবে যখন, তখন সুবিধা হবে। একটু মিউট করে নেবে কেউ যদি আনমিউট থাকো, বাকিদের প্রবলেম হবে তো শুনতে। আচ্ছা, তো প্রত্যেকটা জায়গাকে ট্রিকি ওয়েতে মনে রাখবে, কারণ প্রত্যেকটা সাবজেক্টের প্রেসার আছে, শুধু একটা সাবজেক্ট নয়, স্কোর করতে হবে সেই জায়গা থেকে। ওকে, তো ক্লিয়ার করতে পেরেছো অল্প প্রাণ মহাপ্রাণ এখান থেকে। এরপর চলে আসছি, এখান থেকে কোশ্চেন চলে আসছে, আমরা কারণ পিওয়াইকিউজ আলোচনা করব, ওখানে প্রচুর এক্সপ্লেন হবে আরো, ঠিক আছে, প্রচুর এক্সপ্লেন আছে। দেখো ফার্স্ট কোশ্চেন বলো এখান থেকে, 2017 ডাব্লিউবি টেটে কোশ্চেনটা এসছে, কি বলছে এখানে, শুদ্ধাশুদ্ধ বিচার করতে হবে, বিকল্পগুলো দেখো। প্রথম স্টেটমেন্ট কি দিয়েছে, বাংলায় বর্গের প্রথম ও তৃতীয় ব্যঞ্জন ধ্বনি অল্প প্রাণ, ঠিক না ভুল বলবে, ঠিক না ভুল বলবে, বলো এই স্টেটমেন্টটা বলো। অল্প মানে এক, তারপরে কত দেবে, 3, 5, মনে রেখে দেবে এটা, হ্যাঁ এই তো, এটা লিখে নেবে, সঙ্গে সঙ্গে লিখে নেবে, ঠিক আছে, ভুল হবে না। এরপর মহা মানে এখানে লিখে নেবে যে 2, 4, 2, 4, হ্যাঁ এই তো, তাহলে এই তো 2, 4 মিলে গেল, দেখো হলো, কত সহজে তুমি অ্যান্সারটা করতে পারবে, 2, 4 অর্থাৎ এটা শুদ্ধ আমরা পেয়ে গেলাম। তাহলে যখনই শুদ্ধ পাবে টিক চিহ্ন দেবে, প্রথমেরটা কি হবে, প্রথমেরটা, ঠিক আছে, তারপরেরটা বলো। এখানে দেখো ডয় শূন্য রো আর ঢয় শূন্য রো, এখানে বলেছে মহাপ্রাণ মহাপ্রাণ, তাহলে ঢয় শূন্য রো মহাপ্রাণ, অর্থাৎ এটা আমরা পেয়ে গেলাম তিনটি, তিনটি শুদ্ধ, একটি অশুদ্ধ, অর্থাৎ শুদ্ধ শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ, কই দেখো কত নম্বর বলো, অপশন বি, অপশন বি, দেখো কত তাড়াতাড়ি অ্যান্সার করতে পারছো, কোনো চাপ হলো, প্রেসার হলো, হলো কি? এরপরে নেক্সট দেখো, ঘোষ অঘোষ, 1, 2, 3 অঘোষ ধ্বংস, আমি ট্রিক্সটা মনে করিয়ে দিলাম। এরপর বলো, বাংলায় বর্গের প্রথম দ্বিতীয় ব্যঞ্জন ধ্বনি অঘোষ, কি বললাম, প্রথম আর দ্বিতীয়, অঘোষ, ট্রিক্স মনে আছে?
এক দুই তিন অঘোষ ধ্বংস, সিক্স মিলে যাচ্ছে, চলো নেক্সট। বাংলায় বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম ঘোষ। কি বলছে? তৃতীয় চতুর্থ পঞ্চম, ঠিক একদম। তারপরে চলো, বাংলায় বর্গের প্রথম ও দ্বিতীয় ব্যঞ্জন ধ্বনি হচ্ছে ঘোষ। ভুল আছে তাই তো, কারণ প্রথমটা কি বলতো, প্রথমটা বাংলা বর্গের প্রথম যে ধ্বনি সেটা কি অঘোষ। এক দুই তিনশো, তাহলে এই স্টেটমেন্টটা, এই যে সি, সি নাম্বার স্টেটমেন্ট, এটা কার স্টেটমেন্ট, কার পক্ষে যেত? অঘোষের পক্ষে যেত। প্রথম এবং দ্বিতীয় ব্যঞ্জন ধ্বনি হচ্ছে অঘোষ। তুমি নিজেই কারেক্ট করে দিচ্ছ, এটা ভুল আছে, এটা ঠিক হবে এটা। তাহলে বলো তো এই স্টেটমেন্টটা কার পক্ষে যেত? বলো, ডি নাম্বার স্টেটমেন্টটা কার পক্ষে যেত, ঘোষ না অঘোষে? ঘোষ। তাহলে ঘোষ অঘোষ ক্লিয়ার তো? আশা করি ক্লিয়ার, আর ভুলবে না, আর কোনোদিন ভুলে যাবে না। কোনটা হবে বলো? একদম, অপশন ডি। ঠিক আছে, এই পর্যন্ত থাকলো। এরপর ক্লাসে বাকি সমস্ত কিছু হবে। আমাদের যখন ক্লাস শুরু হবে তখন প্রত্যেকটা জায়গাকে খুব সুন্দরভাবে আলোচনা করে দেবো। নেক্সট এরপর চলে আসছি পি ওয়াই কিউজে।